সম্প্রতি দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করে প্রায় 40 কোটি টাকা ব্যয় বরাদ্দ করেছে দীঘার প্রসাদ সকলের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। যেখানে মিড ডে মিল থেকে শুরু করে ডিএর টাকা আটকে রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা? দেখুন, একটা কথা আমি ধারাবাহিকভাবে বলে আসছি যে আরএসএস এর যে কর্মসূচি সেটাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সূক্ষ্মভাবে প্রণয়ন করছেন। একেবারে আরএসএস এর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মন্দির তৈরি করে প্রসাদ পৌঁছে দেয়, যেমন রাম মন্দির করেছিল, এখন যেমন মোদী সিঁদুর পৌঁছে দিচ্ছেন, যার সঙ্গে দেশবাসীর কোনো সম্পর্ক নেই, দেশবাসীর স্বাভাবিক জীবনের উন্নতির কোনো সম্পর্ক নেই, কিন্তু বিভাজনের সম্পর্ক আছে। সেই কাজটা মমতা করছেন এবং জনগণের করের টাকা দিয়ে এরকম ধর্মীয় আচার আচরণ প্রচার করাটা সংবিধান বিরুদ্ধ। এই কাজটা উনি করছেন। আপনি যে বললেন যে এই সিঁদুর পৌঁছে দেওয়া, সেই পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করছি, আমরা তো দেখলাম যে সিঁদুরের জঙ্গলের সেলফি জোন তৈরি করা হয়েছে। এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এগুলো সম্পূর্ণ মানুষের মধ্যে ধর্মীয় কুসংস্কার, অন্ধ কুসংস্কারকে জাগিয়ে তোলা। আমি দেখলাম একটি সোশ্যাল সাইটে একজন মহিলা, তিনি চমৎকার প্রতিবাদ করেছেন। যারা সিঁদুর পৌঁছে দিতে গিয়েছো তাদের বলছেন, আমার কপালে সিঁদুর পরিয়ে দাও, তোমার সাহস থাকে তো। বেশি বিজেপির কর্মীরা সেখান থেকে পালিয়ে বেড়াচ্ছেন। এরা মানুষকে সংবিধানসম্মতভাবে তার বৈজ্ঞানিক চেতনা মানসিকতাকে তৈরি করার পরিবর্তে মধ্যযুগীয় কৃষ্টি এবং মধ্যযুগীয় সংস্কারের মধ্যে ঠেলে দিচ্ছেন সরকারি খরচে। দুর্ভাগ্যজনকভাবে যে এরা নির্বাচিত হয়ে সংবিধানকে কার্যকর করার পরিবর্তে এদের ব্যক্তিগত রাজনৈতিক ধর্মীয় উদ্দেশ্যকে কার্যকর করছেন। আবারও বলি, এটা সংবিধান বিরুদ্ধ এবং এর বিরুদ্ধে আগামী দিনে মানুষ কিন্তু বিদ্রোহ করবে।